লজ্জিত হয়ে গেলাম। যদি বান্দাটা নজুলের রহমতের সময়, যদি গভীর রজনীতে মানুষ যেই সময় তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ডালে ডালে পাখিগুলা ঘুমায়া যায় গো, সেই সময় ঠান্ডা পানি, যেই পানিতে এখন ধরা যায় না, এত ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নুজুলে রহমতের সময় বান্দা যদি মালিকের দরবারে বলতে থাকে, মালিক গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, তামাম জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আমার গুনার উপরে আমি অনুতপ্ত, লজ্জিত হয়ে গেল। আল্লাহ আমার যেই গুনাহ, এই গুনাহ যদি আমার মা বাবা জানতো, সন্তান বলে স্বীকার করত না, গুনাহ যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে স্বীকার করত না, গুনাহ যদি সন্তানরা জানে, আবু বলে ডাক দিবে না, গুনাহ জানলে সমাজের মানুষ আমারে সমাজে তুলবে না, সেই গুনার ব্যাপারে একমাত্র মালিক আপনি জানেন। এরপরেও 3 বেলা আমারে খাওয়ানো খাওয়াইতেছেন, আল্লাহ আপনি আমার ইজ্জত দিতেছেন, সম্মান দিতেছেন, আল্লাহ আমার গুনার ব্যাপারে আপনি মালিক ছাড়া পৃথিবীর কেউ জানে না গো মালিক। এরপর আপনি রহমান নামের গুণে আমারে মায়া করেন, মহব্বত করেন। বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে বান্দার চোখের পানি জুস তুলে দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা কেন কান্দে রে? ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের ভয়ে আপনার বান্দা কান্দে। আল্লাহ রিপিট জিগায়, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম দেখে না, জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তাহলে কান্দে কেন? বলে আল্লাহ জাহান্নামের বয়ান শুনছে, জাহান্নামের প্রতি তার ভয় ঢুকছে, এই জন্য আপনার সামনে কান্দে। আল্লাহ জান্নাতের আশায় কান্দে। এই ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক, জান্নাত তো দেখে না। তাহলে জান্নাতের আশা করে কেন? আল্লাহ তারা মাহফিলে উলামায়ে কেরামদের জবান থেকে শুনছে। এবার বান্দা যখন বিনাইয়া বিনাইয়া মালিকের দরবারে কান্দে রে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া, আল্লাহ তখন বলে ফেরেশতারা শুন, আমার বান্দা জাহান্নাম দেখলো না, আমার বান্দা জান্নাত দেখলো না, এরপর বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। ওয়াদা দিলাম বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে বান্দার আমি মহব্বতের বান্দা বানায়া দিলাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটা ছোট্ট, কিন্তু এই সূরার ব্যাপারে রাসূলের একজন সাহাবী, রইসুল মুফাসসির যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন যে এই সূরা এমন এক সূরা, গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু একটা সূরা দিয়ে কমপ্লিট হইতো কোরআন, তাও পৃথিবীর মানুষের জন্য এই সূরাটি হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায়? এই সূরার ভিতরে কোনো কিছু আল্লাহ বাদ রাখছে? বাদ রাখে নাই, সব ঢুকাইছে। তাহলে এই সূরাটা সাধারণ কোনো সূরা না, অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা নাজিল হয় মক্কা নগরীতে এবং তার বিশেষ কিছু প্রেক্ষাপট ছিল। আপনারা যারাই পড়ছেন একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ওয়াজে মনোযোগ দিই কম, গিচ্ছা কাহিনীর প্রতি আমাদের আকর্ষণ বেশি। পুরা ওয়াজ যখন শুনে না তখন গিয়ে মন্তব্য করে। বয়ানটা এ টু জেড পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমি মনে করি কিছু একটা বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব।
যদি মনোযোগ দেন, মেধা খাড়ায়া যদি শোনেন, এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন, সূরাটা নাজিল হয়েছে কিন্তু মক্কাতে। বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয় মক্কাতে, তখন তিনটা দল ছিল। একটা ছিল দ্বিত্ববাদী, আর একটা ছিল তিত্ববাদী, আর একটা ছিল বহুবাদী। এই তিন দল ছিল। দ্বিত্ববাদীরা 2 খোদায় বিশ্বাস করত, তিত্ববাদীরা 3 খোদায় বিশ্বাস করত, আর বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস করত। আর রাসূল তখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়। এই দাওয়াত যখন দেওয়া শুরু করছে, 3 দলের বক্তব্য হলো, আমাদের এত খোদা থাকতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজনের দাওয়াত দেয় কেন? আমাদের সাথে উনি একত্রিত হইলেই তো পারে, আমাদের দলে যোগ দিলেই তো হয়, আমাদের খোদা বেশি আছে, উনার তো খোদা মাত্র একজন। এই নিয়ে তারা একটা সমালোচনা শুরু করলো। বিভিন্ন ভাবে রাসূলের উপরে তারা অপবাদ দিতে লাগলো। মূল কারণটা হলো একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণ, আর রাসূলকে রাসূল হিসাবে মেনে নেওয়ার দাওয়াত। এই মক্কার মানুষ এটা বরদাস্ত করতে পারছে না। তারা বিভিন্ন ভাবে রাসূলকে গালমন্দ করতে লাগলো, অপবাদ দিতে লাগলো। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবী রাসূলগণের সম্রাট সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহর পরে যার সম্মান, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। যার চরিত্রে স্পট নাই, এমন পয়গম্বরের ব্যাপারেও সমালোচনা ছিল কিনা? কথা হয় না? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, আযীম চরিত্র, সেই রাসূলের উপর অপবাদ ছিল, রাসূলকে নিয়ে সমালোচনা করছে। তাহলে আল্লাহর রাসূলকে নিয়ে যদি সমালোচনা করে, পৃথিবীর কেউ কি সমালোচনাতে বাঁচার সুযোগ আছে? আর সমালোচনা থাকবে। রাসূলকেও তারা বাদ দেয় না। সমালোচনা যারা করে তাদের একটা বৈশিষ্ট্য কি জানেন? তারা কোনো সময় কোনো লক্ষ্যে পৌঁছতে পারে না। এটা আপনি লিখে রাখবেন, কথাটা বাস্তবতা দেখবেন। যারাই সমালোচক মানে সমালোচনা করে, তারা লক্ষ্যে পৌঁছতে পারে না। কেন জানেন? কারণ সে নিজেকে নিয়ে ব্যস্ত না, সে অন্যকে নিয়ে ব্যস্ত। আমার ভাষা বুঝেন কিনা আল্লাহ জানেন। যে সমালোচনা করে কি নিজের নিয়ে ব্যস্ত না আরেকজনের নিয়ে? সে তো আরেকজনে কি করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, সে কি করে, কি করতেছে, সব সময় মানুষকে ফলো করে, আরেকজনকে নিয়ে সে ব্যস্ত থাকে। তখন সে নিজে কিছু করতে পারে না। এটাই হলো সমালোচনার শেষ পরিণতি সমালোচকদের। আর যার সমালোচনা করে সে তাদের পিছনে থাকানোর সময় নেই, সে নিজেকে নিয়ে ব্যস্ত। তাই আল্লাহ তাকে উপরে উঠায় দেয়, সে ডেভেলপ হয়ে যায়। এই জন্য সবসময় এগুলোতে বিরত থাকার চেষ্টা করব। আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি আমাকে কিভাবে ডেভেলপ করবো এই চিন্তায় থাকবো। তাহলে একটা লোককে পৌঁছতে পারবে। মন্তব্য করে গন্তব্য ঠেকাতে পারে না। আল্লাহ রাসূলকে পারছে? আল্লাহ নিজে যেখানে কইছে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন আযীম চরিত্র দিছে। এই চরিত্র পাওয়ার পরেও মানুষ সমালোচনা করছে। শেষে কি রাসূলকে অপবাদ দিল? যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আসিরি নাউজুবিল্লাহ থাকলে হয়েন। তারা শেষে বলল কি, আল্লাহর রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অপবাদ যখন দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা সূরা আসর আল্লাহ নাজিল করছেন। নাজিলের কারণটা তোমরা বুঝতে পারছি। এই সূরা নাজিল হয়, রাসূলকে তারা গালি দিছে, ক্ষতিগ্রস্ত বলে। আর আল্লাহ বলেন এই সূরা আমি নাজিল করছি, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান
এই সূরা দিয়া নিজের নিজে মাপ দাও, মাপ দিলেই বুঝতে পারবা তুমি ক্ষতিগ্রস্ত না আমার রাসূল ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে রাসূলের ব্যাপারে নাযিল হয়েছে, কিন্তু কোরআনের একটা মুজিজা কি জানেন? কোরআন তার বিশেষ প্রেক্ষাপটে নাযিল হয়, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই সূরাটা একটা মাপ দেওয়ার স্কেল। আপনিও বুঝতে পারবেন যে আপনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান। এটাই সূরা কিয়ামত পর্যন্ত সবার জন্য। আপনারা যারা এখানে বসে রয়েছেন আপনারাও মাপ দিয়ে বাড়িতে যেতে পারবেন যদি মাপের সিস্টেম জানেন। সিস্টেম আলেমদের কাছ থেকে শিখে নিতে হয়। আমি আপনাদেরকে সিস্টেম শিখাই দিব, আপনারা মাপ দিবেন, দিলে নিজেই বুঝতে পারবেন আপনারা লাভবান না ক্ষতিগ্রস্ত। এই মাপ ১৫০০ বছর আগে বেঈমানরা আল্লাহ দিয়েছে। তারা রাসূলকে বলছে উনি ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ হয়তো দাঁড়া সূরা দিয়া মাপ দেয়। মাপ দিলেই বুঝতে পারবি কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। তাহলে আমরা আগে মাপটা শিখি, তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন। এখানে যারা বসা আপনারাও বুঝতে পারবেন যে আপনারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত। এই সূরার ভিতরে একটা লাভ শব্দ আসছে, একটা লস শব্দ আসছে। লাভ এবং লস এই দুইটা শব্দ আমরা বুঝি কখন জানেন? যখন ব্যবসা করি। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে হা বলবেন, না বুঝলেন না বলবেন। তবে আপনারা একটু মুখ লড়াইতে হবে, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। বলুন লাভ আর লস আমরা কখন বুঝি? হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে আমরা লাভ লস বুঝি। দুনিয়াটাও একটা ব্যবসার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? ব্যবসার জায়গা। আল্লাহ বলেন দুনিয়াটা বানাইছে একটা মার্কেট, আর আমরাও বানাইছে ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে গেলে বলুন তো দেখি সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। হ্যাঁ, এটা কইতেই হবে। সর্বপ্রথম ব্যবসা করতে লাগে একটা পুঁজি। পুঁজি হলো মানে মূলধন। পুঁজি যদি আমার ঠিক থাকে তাহলে যা আসবে এটার কি হয়? লাভ। যা আসবে লাভ, মানে পুঁজি যদি ঠিক থাকে যা আসবে লাভ, কিন্তু পুঁজিও শেষ, কিছু আইলো না, এটার কি হয়? লস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষকে পাঠাইছি ব্যবসার জন্য। পৃথিবী বানাইছি মার্কেট, আমাদেরকে বানাইছি ব্যবসার জন্য। তো ব্যবসা করতে যেহেতু সর্বপ্রথম পুঁজি লাগে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা পুঁজি দিয়া পাঠাইছে। এই পুঁজিটার কসম আল্লাহ সূরার শুরুতে করছে, ওয়াল আসর, সময়ের কসম। তাফসীর কারকরা সময়ের ব্যাখ্যা দিতে গিয়া বলেন যে সময়টা কোন সময় জানো? সময়টা হলো তোমার হায়াতের সময়। কোন সময়? তাহলে মানুষ ব্যবসা করতে আসছে দুনিয়া, আল্লাহ পুঁজি দিয়েছে। পুঁজিটার নাম কি? হায়াত। পুঁজির নাম কি? হায়াত হলো আমাদের পুঁজি। এখন ব্যবসা করব পুঁজি দিয়া, এটা হলো আমাদের হায়াত। হায়াত দিয়া ব্যবসা করব। তাহলে মুনাফা কি? নেক আমল। বলেন মুনাফা কি? নেক আমল হলো আমাদের মুনাফা। পুঁজি হলো হায়াত, আর লাভ হইলো নেক আমল। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, সামনের আলোচনা একবারে পানির মতো সহজ হবে। ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমরা পুঁজি পাইলাম হায়াত, লাভ যেটা অংশ আমরা বুঝতেছি এটা মুনাফা, নেক আমল। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা মাফের সিস্টেম শিখাই। মানুষ এই পৃথিবীতে কত বছর বাঁচে? এখন সর্বোচ্চ যদি গড় মিলান, গড় 60 বছর, ঠিক না? উম্মতি মুহাম্মদী আমরা 60, 70, 75 এর উপরে না, আল্লাহ রাসূল বলে গেছে। তাহলে গড়ে আমরা যদি 60 বছর ধরি, মনে করেন আমরা 60 বছর বাঁচব, তাহলে এখানে যাদের বয়স 30, আমাদের বয়স যাদের 30 আছে এখন বর্তমানে, তাহলে আমরা আর বাঁচবো কয় বছর? 30 বছর। মানে 60 যদি আমরা হায়াত পাই, 30 তো শেষ, আর থাকবো কয় বছর? 30 বছর। এখন এই 30 বছরতে আমার জীবন থেকে চলে গেল, এটা গেল ফুজি। 30 বছর কি গেছে? ফুজি গেছে। বলুন 30 বছর কি গেছে? ফুজি গেছে। তাহলে 30 বছর যে ফুজি চলে গেল, এখন হিসাব মিলা 30 বছরের ফুজি দিয়ে আপনি নেক আমল মানে মুনাফা কতটুক জমাইছেন? আপনি কি ব্যবসায় আসলেই লাভবান না ক্ষতিগ্রস্ত? এটা কিন্তু তালে তালে করেন না, আপনি দিল থেকে বলেন তো যে আমার 30 বছর যে পুঁজি গেল, আমি 30 বছরে মুনাফা কি পরিমাণ অর্জন করলাম? আমার দিলে আমার মনে কি বলে? আমি কি আসলেই সফল ব্যবসায়ী না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। একটা
মানুষও এই কথা বলতে পারবে না যে আমি দুনিয়ার ব্যবসায় লাভবান, জীবন পুঁজির ব্যবসায় লাভবান। এই কথা কি কারো বলার সাহস আছে? কারণ যেই হিসাব মিলাইবে দেখবে যে না, পুঁজি শেষ, মুনাফা কম। বলুন, পুঁজি শেষ, মুনাফা। যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গই হোক, দিন শেষে হিসাব মিলাই দেয় ক্ষতিগ্রস্ত। কথা হয় না? ক্ষতিগ্রস্ত। এই যে আমরা এখন মাপ দিয়া বুঝতে পারলাম, যার বয়স 40 বাঁচবেন আর 20 বছর, তাহলে আপনি নিজের হিসাব করেন যে আমার 40 গেছে, 80-20 বছর, 40 বছরের পুঁজি যে গেল, কি পরিমাণ মুনাফা অর্জন করলাম, হিসাব মিলাই দেখা যায় ক্ষতিগ্রস্ত। এইভাবে সবাই মাপ দিতে পারে। এখন আসুন, আমরা যে ক্ষতিগ্রস্ত এটা হিসাব মিলাই বাইর করছি তো। ইয়া আল্লাহ, আপনারা কথা কইতে শুনুন, বাংলাদেশের 64 জেলা আমার ঘুরার কিন্তু বাকি নেই, সব ঘুরে লেছে। কিন্তু বিশেষ কিছু অভিজ্ঞতা হয়েছে শ্রোতাদের ব্যাপারে। যেমন আমরা ময়মনসিংহ যাই, পাবনা যাই, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, মাগুরা, এগুলাত গেলে পরে শ্রোতাদের বসা থাকে, আমরা কোন রকম একটা খবর জিয়ারত করি। মানে মুর্দা সামনে থাকলে কি ওয়াজ হয় না, জিয়ারত হয়। আমরা মনে করেন যে শ্রোতারা একটা জিয়ারত করি, কারণ যতই কই হ্যাঁ কম না কম কোনো লাভ হয় না। পাবনার মানুষের কাতকুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়, আরো মারাত্মক। কিন্তু সিলেট কিন্তু শাহজালালের দেশ। তর্জন গর্জন বাংলাদেশের শুরু হয়েছে সিলেট থেকে। আপনার কাছে আয়া যদি আমার ময়মনসিংহ আর পাবনার মতো ঠেলাইতে হয়, এর থেকে লজ্জা আসেনি। এজন্য আমরা সিলেটবাসী, আমিও সিলেট বিভাগের মানুষ, ফালায় দেওয়ার কোনো সুযোগ নাই আমার, কারণ আমিও কিন্তু সিলেট বিভাগে। তো সুতরাং সিলেটের একটা ঐতিহ্য আছে, এটা হইল তর্জন গর্জন, আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু সিলেট থেকে শুরু হয়েছে। আপনারা ওই হেদের মতো অবস্থা কইরেন না যে গুতাইতে গুতাইতে মোনাজাত পর্যন্ত নেওয়ান লাগবে, এমন বাপ ধরেন না। আল্লাহর রাস্তায় একটু হানা কইরেন। সম্মানিত শুধু মনোযোগ দেন। তাহলে আমরা নিজেরা হিসাব মিলাইয়া দেখছি ব্যবসায় লাভ না লস? ক্ষতিগ্রস্ত। এখন আসুন সূরার শুরুতে আল্লাহ কি বলে শুনেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের, এই সূরার শুরুতে আছে একটা কসম, সূরার ভিতর আছে 4টা কর্মসূচি। বলুন কসম কয়টা? আরো জুড়ে সবাই মিলে কর্মসূচি, কসম, কর্মসূচি, কসম। একটা কর্মসূচি 4টা। আল্লাহ কোরআনে বহু জায়গায় কসম করছে, এখানেও কসম করছে। কসমটা করলেন কেন? কসম করছেন আমাদের খাসলতের কারণে, আমরা কথা গুরুত্ব দেই না, এই জন্য আল্লাহ কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কসম করার পরে যে কথাটা বলছি এটা কত গুরুত্ব, বলুন গুরুত্ব আছে কিনা? কসম করার পরে যে কথাটা বলবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন আসুন আল্লাহ কি বলে, কসম করছে এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। দেখেন আগের হিসাব মিলান, আগে আমরা নিজেরা কিন্তু হিসাব মিলাইছি, মিলাই আমরা দেখছি ক্ষতিগ্রস্ত। বলুন হিসাব মিলাই কি দেখছি? ক্ষতিগ্রস্ত। কিন্তু এখন আল্লাহ কি কয়? আল্লাহ হয় ক্ষতি, আমার কথা কয় না। আল্লাহ কিন্তু কসম কইরা বলছে তোরা ক্ষতিগ্রস্ত, আর আমরা আগে হিসাব মিলাইছি আমরা ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত। তাহলে বাঁচার আর সুযোগ আছে? হ্যাঁ, এতক্ষণে লাইনে আসছে। আল্লাহ কসম করছে মালিকের কথার এমনি দাম, আবার করছে কসম, আবার কসম কইরা বলে তোরা ক্ষতিগ্রস্ত। তার মানে আমরা যে 100% ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ক্ষতিগ্রস্ত হইলে পরিণামটা কি, এটাকে কইয়া দেওয়া লাগবে? মানে সবার জানা আছে, সবার জানা আছে। ক্ষতিগ্রস্ত মানে আমরা ধ্বংস, জাহান্নাম অনিবার্য, ঠিক কি না? কিন্তু এই সূরার ভিতরে 4টা কর্মসূচি আছে। কয়টা কর্মসূচি? আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বলছে, এরপরে আবার 4টা কর্মসূচি দিছে। তার মানে হলো আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এটা আল্লাহ ভালোই জানে, কিন্তু আমাদেরকে বাঁচাইতে চায়। আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চায়। এই জন্য আল্লাহ বলছেন 4টা কর্মসূচি দিছি, যদি পালন করতে পারো ক্ষতিগ্রস্ত হতে দিব না।
কত গুরুত্বপূর্ণ কথা। ক্ষতিগ্রস্ত 100%, কিন্তু মায়া আর দয়া বান্দার প্রতি আল্লাহর বেশি। সুযোগ দিছে, দেখ সেটা কর্মসূচি যদি পালন করতে পারস তা আমি তোরে ক্ষতিগ্রস্ত হতে দিব না। তার মানে এটা পুরাটাই আমাদের প্রতি আল্লাহর দয়া আর মায়া। সুবহানাল্লাহ। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় 4টা কর্মসূচির উপরে। বলুন কয়টা কর্মসূচির উপরে? 4টা কর্মসূচির উপরে আলোচনা। যদি 4 কর্মসূচি মাইনা বাড়িতে যেতে পারি তাহলে মাহফিল কমিটি ওয়াজ করায়ও সার্থক, আপনারা ওয়াজ শুনলেও সার্থক, আমি ওয়াজ কইলেও সার্থক। তবে মূল হলো 4টা কর্মসূচি। আসুন আমরা একে একে 4টা কর্মসূচি বইলা আমি ওয়াজ শেষ। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলেন 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনবো আল্লাহর উপরে। 1 নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায়া শুনেন। প্রতিটা কথা যদি মনোযোগ দিয়া শুনেন তাহলে বুঝতে সুবিধা। এখানে একটা বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এখন প্রশ্ন হলো 1 নাম্বার কর্মসূচি তো হলো ঈমান। আপনারা যারা আমার সামনে বসছেন, যাদের কানে আওয়াজ যায়, সবাই তো আমরা ঈমানদার। আপনারা আওয়াজে বোঝা যায় বেঈমান আছে কেউ? তাহলে আওয়াজও তো কম করে। ঈমানদারই যদি হন তাহলে ঈমানের আওয়াজ তো জুড়ে হওয়ার কথা। এখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে বসছেন, কোনো বেঈমান আছে? এইখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে আমরা বসছি, সবাই কিন্তু ঈমানদার। কিন্তু আল্লাহ ঈমানদারকে উদ্দেশ্য করে বলে ঈমান আনো আমি আল্লাহর উপর। এখানে সবচেয়ে বড় একটা কথা হলো আমরা তো ঈমান লইয়াই বসছি, আমরা তো ঈমানদার। ঈমানদার ঈমান আনার পরে আল্লাহ কেন আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়? কোরআনে দেখবেন বহু আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা। সবগুলা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। বলুন তো দেখি, ঈমানদারেরাই তো আল্লাহকে ভয় করে, কোন বেঈমান কি করে? তাহলে আল্লাহ বেঈমানকে বলে না, বলে ঈমানদারকে। ঈমানদারকে বলে ঈমান আনো, ঈমানদারকেই বলে আমি আল্লাহকে ভয় পাও। ভয় করার মতো ভয় করো। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, আহালকে বাঁচাও। এখানেও দেখলাম ঈমানদারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, ঈমানদারকে ভয় পাওয়ার কথা বলে। যুবক ভাই, যদি আপনি দিলের কান লাগাইয়া অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন সব জায়গাতেই আল্লাহ ঈমানদারকে হুঁশিয়ার করে। ঘটনা কি? আমরা তো ঈমান আনছি, এরপরেও কেন মালিক ঈমানের কথা বলে? তার মানে হলো এক্সাম্পল ছাড়া বুঝতে না। আমি একটা এক্সাম্পল দেই, সহজে বুঝবেন। মনে করেন আমরা স্টেজে যারা আছি, 1 জন 2 জন 3 জন 60 জন, এই 60 জন আমরা স্টেজে আছি। মনে করেন আমার মোবাইলটা হারায় গেছে। হারানোর কারণে আমি বলতেছি 60 জনকে উদ্দেশ্য করে যে 60 জন লোক আমার মোবাইলটা দেন। তখন এরা চিন্তা করবো যে আমরা হুজুরের এত কাছাকাছি, এত সম্পর্কের মাঝখানে হুজুর খালি আমরারই কম, ফ্রেন্ডলো এত মানুষ থাকতে, সাইডে ফাইডে মানুষ থাকতে হেরারে দি দোষে না, খালি আমরারই দি হয় মোবাইল চুরি। তাই আমি কতক্ষণ পরে মনে মনে বললাম যে মোবাইলটা আমার দিয়া দেন। তো এদের প্রশ্ন থাকতে পারে এত মানুষ থাকতে আমাদেরকে কেন বলে? খালি কি আমরাই আসছি?
কিন্তু এখানে বুঝতে হবে যিনি বলতেছে, মানে আমি যে বলতেছি বারবার যে মোবাইলটা স্টেজের মানুষই নিচে দিয়া দেন, তার মানে আমার যিনি বক্তব্য দিতেছে উনি আসলেই জানে যে এখানে খামরা করছে স্টেজে। আমার কথা মনে বুঝেন নাই? আমি যে বলতেছি স্টেজের মানুষ মোবাইলটা আমাকে দেন, এরা বলবো যে আমরা খালি আছি, প্যান্ডেলে তো মানুষ আছে, এরা তো নিতে পারে, আপনি আমাকেই কেন বলেন? কিন্তু আমি যে বলতেছি আমি জানি যে প্যান্ডেলের ভিতর থেকে একজন নিছে। কথা হন ঠিক নেই? এই জন্য আমি প্যান্ডেলের মানুষকে বলি না, স্টেজের মানুষকে বলতেছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ ইমানদারকে বলে ঈমানান। মানে আমরা যদি আল্লাহ আপনি হলে আমরারই কোন ঈমান আনার কথা, বেঈমান রাজা আছে এরা তো ঈমান নাই, এরারে কোন না কেন? তো যিনি আমাদেরকে বলতেছে ঈমান আনো, উনি জানে আমাদের মধ্যে গন্ডগোল আছে। কথা কয় না? উনি জানে আমাদের মধ্যেই গন্ডগোল আছে, এইজন্য বারবার খালি আমরারই টার্গেট করি। এইজন্য আল্লাহ ঈমানদারকে বলে ঈমান আনো, তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে। আছে না নাই? গন্ডগোল আছে, 100% আছে। বিশ্ববিখ্যাত সুদখোর যিনি, মানে বিশ্ববিখ্যাত সুদখোর আমরা যারা জানি দিল ডক্টর ইউনূস, উনি নোবেল পুরস্কার পাইছে সুদের জন্য। এই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি, এক বাক্যে বলবে যে আমি ঈমানদার। বলুন কি বলবে? তবে আমি ঈমানদার। কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় দর্শনকারী, 100 দর্শন করার পরে যে সেঞ্চুরি করলো, তারপরে মিষ্টি বিতরণ করছে, তারও যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি ঈমানদার, সে কি বলবে? যে মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, এই লোকটাকেও জিজ্ঞাসা করবেন, সেও বলবে আমি ঈমানদার। এমনও লোক আছে যে বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, সারা বছর আল্লাহর বান্দা কোনো নামাজ নাই। এই লোকটাকে আপনি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি কি, ঈমানদার। আবার যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানে, হেরে জিগাবেন হেও কবি ঈমানদার। তাহলে ঈমানদার সবার দাবি, ঈমানের দাবি, কিন্তু আসলে কি সবাই ঈমানদার? কথা হয় না? সবাই কি ঈমানদার? কিন্তু দাবি করি ঈমানের দাবি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এখানে কিন্তু আল্লাহ ঈমানদার কি বলছে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। সব জায়গায় ঈমানদারকে আল্লাহ টার্গেট করে। ঘটনা কি? ঘটনা হলো স্পষ্ট আমাদের মধ্যে গন্ডগোল আছে। এই ঈমানদারের দাবি করি গো, কিন্তু আল্লাহর নবী বলছেন সকাল বেলা মানুষ ঈমানটা লইয়া ঘর থেকে বাহির হবে, বিকাল বেলা এই মানুষটা বেঈমান হইয়া ঘরে ফিরবে। এটা কোন জামানা? 2024 সাল। বলেন কোন জামানা? ইয়া আল্লাহ, আপনারা আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনারা কাছে ওয়াজ করেন, বড় বিরক্ত। কথা কইনা করে বলুন এটা কোন জামানা? এটা ফরে ডরে না, এটা এখন চলতেছে এই জামানা। এখন ঘর থেকে মানুষ ঈমান লইয়া বাইরে, বিকালে বেঈমান হইয়া ঘরে ফিরে। খবরুদ্দিনের প্রমাণ দেন। প্রমাণ হইলো বর্তমান ইলেকশনের দিকে তাকাইলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। সারাদিন শ্বাস তুলে বসে থাকে, তো লাঙ্গল মার্কা গিয়া যে গায় কিরে কি খবর, সিদ্ধান্ত হইছে না। লাঙ্গলে বুট চায় পাবলিকের কাছে, পাবলিকে কয় সিদ্ধান্ত হইছে না। তে লাঙ্গলে কয় আর চা খাওয়া, তে খাওয়াইছে চা। চা খাওয়ানোর পরে যে বুট কারে দিবি, চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনি কি দেওয়া লাগে। লাঙ্গল মার্কা খুশি নেবে যা, সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে এই লাঙ্গল মার্কা তো গেছে, কিন্তু এই পাবলিক উঠে নাই, বসে রয়েছে। কিছুক্ষণ পরে আনারস মার্কাইছে, আয়া কয় বুট খারে দিবেন, এরা সিদ্ধান্ত হইছে না। আগে কিন্তু লাঙ্গল দিয়ে দিছে, আনারসে কি খাওয়া সিদ্ধান্ত। আনারসে দুধ চা খাওয়া, খাওয়াইছে ইচ্ছা মতো দুধ চা। খাওয়ানোর পরে বুট কারে দিবি, বুট তো আপনারই দেওয়ান লাগে। আনারস মার্কা খুব খুশি, সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে টাক মার্কাইছে, মাহিয়া মাহির টাক মার্কা। আয়া সালামালকে দিয়া জিগায় বুটটা খারে দিবাই, আফা হনে সিদ্ধান্ত হইছে না। তা আফা হয়তো সবাই রং সার দুধ চা খাওয়াইছে, আমি তো এটা খাওয়াইতো না, কফি খাওয়াই। জনমের খাওয়ানি খাওয়াইছে কফি।
জিগাইতে বুটটা খারে দিবেন, ইয়া আল্লাহ আপনি কফি খাওয়াইছেন, বুট আপনারই দেওয়া লাগে। আচ্ছা শুনছেন বুট কয়টা দিল, কয়জন দিল, এর ইমান আছে না গেছে? তে তো সোহাইল লালে ইমানদার হয়ে বাইরেছিল, বিকালে যে গরম হয়েছে এটা বেইমান হইয়া। বাস্তব না বাস্তব? এটা কয় সাল? 26 সাল। রাসূলের ভবিষ্যৎবাণী 24 সাল। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব বলেন মানুষ সকাল বেলা ঈমান লইয়া ঘর থেকে বাহির হবে, বিকাল বেলা বেঈমান হইয়া ঘরে ফিরবে। তার মানে এটা 24 সাল। আর আল্লাহ বারবার শুধু ঈমানদারকে ঈমানের বয়ান করে। ঈমানদারকে বলে ঈমানদার ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, ঈমান আনো। ঈমানের এত দাম, ঈমানের এত দাম, ঈমানের এত দাম। এই যুবক ভাই সব কিছু দিয়া দিতে রাজি, কিন্তু ঈমানদার ঈমান দিতে রাজি না। কারণ ঈমানের এত মূল্য। কোন মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগর পরিমাণ যদি গুনাহ করে, কিন্তু একটা সময় গুনাহগার গুনার উপরে লজ্জিত হয়ে যায়। গুনাহ করতে করতে একটা সময় নিজের মধ্যে একটা অনুতপ্ত আসে। মানুষ গুনার পরে নিজে নিজে ছোট মনে করে আর বলতে থাকে, মালিক আমার মতো গুনাহগার তোমার জমিনে কেউ নাই। আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। মালিক तमाम जिंदगीर गुनार उपरे आमी लज्जित हये गेलाम। যদি বান্দাটা নজুলে রহমতের সময়, যদি গভীর রজনীতে মানুষ যেই সময় তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ডালে ডালে পাখিগুলা ঘুমায়া যায় গো, সেই সময় ঠান্ডা পানি, যেই পানিতে এখন ধরা যায় না, এত ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নুজুলে রহমতের সময় বান্দা যদি মালিকের দরবারে বলতে থাকে, মালিক গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, तमाम जिंदगीर गुनार উপরে আমি লজ্জিত, আল্লাহ আমার গুনার উপরে আমি অনুতপ্ত, লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ আমার যেই গুনাহ, এই গুনাহ যদি আমার মা বাবা জানতো, সন্তান বলে স্বীকার করতো না। গুনাহ যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে স্বীকার করতো না। গুনাহ যদি সন্তানরা জানে, আব্বু বলে ডাক দিবে না। গুনাহ জানলে সমাজের মানুষ আমারে সমাজে তুলবে না। সেই গুনার ব্যাপারে একমাত্র মালিক আপনি জানেন। এরপরেও 3 বেলা আমারে খাওয়ানো খাওয়াইতেছেন। আল্লাহ আপনি আমার ইজ্জত দিতেছেন, সম্মান দিতেছেন। আল্লাহ আমার গুনার ব্যাপারে আপনি মালিক ছাড়া পৃথিবীর কেউ জানে না গো মালিক। এরপর আপনি রহমান নামের গুণে আমারে মায়া করেন, মহব্বত করেন। বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে বান্দার চোখের পানি জুস তুলে দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা কেন কাঁদে রে? ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের ভয়ে আপনার বান্দা কাঁদে। আল্লাহ রিপিট জিগায়, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম দেখে না, জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তাহলে কান্দে কেন? বলে আল্লাহ জাহান্নামের বয়ান শুনছে, জাহান্নামের প্রতি তার ভয় ঢুকছে, এই জন্য আপনার সামনে কান্দে। আল্লাহ জান্নাতের আশায় কান্দে। এই ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক, জান্নাত তো দেখে না। তাহলে জান্নাতের আশা করে কেন? আল্লাহ তারা মাহফিলে উলামায়ে কেরামদের জবান থেকে শুনছে। এবার বান্দা যখন বিনাইয়া বিনাইয়া মালিকের দরবারে কাঁদে রে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া, আল্লাহ তখন বলে ফেরেশতারা শুন, আমার বান্দা জাহান্নাম দেখলো না, আমার বান্দা জান্নাত দেখলো না। এরপর
বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাতের আশায় কাঁদে। ওয়াদা দিলাম বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে বান্দার আমি মহব্বতের বান্দা বানায়া দিলাম। কিন্তু শর্ত হলো থাকতে হবে ঈমান। বলুন থাকতে হবে কি? এই ঈমান যদি থাকে তাহলে রব্বি কারীম আপনি আমার গুনাহ মাফ করে দিতে পারেন তওবার বদলতে। কিন্তু ঈমান যদি না থাকে গো, মক্কায় গিয়া দোয়া করলে খামবনি। মদিনায়, মক্কা মদিনায় গিয়া যদি সেজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন কিন্তু ঈমান নাই, তাহলে আপনার কান্নার কোনো দাম নাই, আপনার দোয়ার কোনো দাম নাই। ঈমানের এত দাম, ঈমানের এত দাম। এই যুবক ভাই, ঈমান এত দামি। ঈমান যার ভিতরে আছে তার পরীক্ষা আছে। ঈমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। যার ভিতরে ঈমান যত তার পরীক্ষা তত। একটা কথা স্মরণ রাখবেন, এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে গেছে এটা হতে পারে না। আপনারা কথা বলেন, ঈমান কি এত সোজা? আমি ঈমান আছে কিন্তু পরীক্ষা দিবেন না, এটা হতে পারে না। আমার কথা কি বুঝতেছেন? পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া সম্ভব না, পরীক্ষা দিতে হবে। একটা এক্সাম্পল, এক যুবক, টাটকা যুবক রাস্তা দিয়ে যাইতেছে, তো নদীর পার থেকে এক সুন্দরী রূপসী কন্যা কলস একটা লইয়া বেচারি যাইতেছে বাড়ির দিকে। কিছু বকাটে ছেলে আছে দেখবেন, এরা এইগুলা দেখে সুবাই সুবাই দেখে, উৎকায় দেখে কিতা করে। এই বকাটে ছেলে যখন দেখছে এই সুন্দরী মাইয়া যখন কলস লইয়া যায়, তখন কপালতা ভাই, কপালের ঘরের কপাল, কপালের ঘরে কপাল কেন ফেলো, কপালের ঘরের কপাল। এই কলসিটা যদি আমি হইতাম তাও তো বালা আছে। ওর কথাটা বুঝছেন? এটা কিন্তু এক্সাম্পল দিতাম। তখন কপালতা পায় কেন? কপালের ঘরের কপাল, কলসিটা যদি হইতাম তো এই মাইয়ার কুলো উঠতে পারতাম। আমার কপাল কত খারাপ। মনে করেন কলসের জবান আল্লাহ খুলে দিছে, এটা কিন্তু কিতাব না, এটা বুঝাই ফেললে হইতেছে। মনে করেন কলসের জবান খুললি গেল, তো কলস কি বলবে আপনাকে? কলস বলবে, এই আহাম্মক, তুই আফসোস করতেছ যে আমি কলস কেন এই মাইয়ার কুলে উঠলাম। দেখি এমনি উঠে গেছি, পরীক্ষা ছাড়া বহু পরীক্ষায় আমি পাস হইয়া এই কুলে উঠছি। এটা কি একদিনে সম্ভব? একদিনে সম্ভব না। বহু পরীক্ষা উত্তীর্ণ হইয়া আমি কুলে উঠছি, এমনে না। কেমনে? বলে কেমনে হইলে শোনো। প্রথম আমি ছিলাম জমিতে, আমারে কুদাল দিয়ে খাইতে আনছাই না, তুই এক জায়গায় 3-4 দিন কেন ফালাইয়া রাখছি। কিছুদিন পরে আবার আমার উপরে পানি ঢালছে, ডাইলে ইচ্ছা মতো আমার চেঁচাইছে, চেঁচাইতে চেঁচাইতে আমার আড্ডি মাড্ডি যা আছে সব শেষ, মাডিয়ে বক্তব্য দেয়, আমার জনমের শেষ করা করছে। আবার কিছুদিন ফালাইয়া রাখছে, আমি ভাবছি আমার শাস্তি মনে কেন শেষ, কিন্তু দেখি না, কিছুদিন পরে আবার আমার ইচ্ছা মতো চেঁচাইছে, চেঁচাইয়া পরে আমার একখানা করে এক জায়গায় তুলছে। আমি ভাবলাম যেমন আমার শাস্তি শেষ, কিন্তু দেখি না, আমার তুল্লা নিয়ে এক মিশিং এর ভিতরে ঢুকাইছে। হোমা মিশিংয়ের ভিতরে ঢুকাই ইচ্ছা মতে আবার আমার চেচ্ছে, জনমের পিছা পিছছে, আমার যা আছে সব শেষ করে দিয়েছে। এরপরে মিশিংয়ের ভিতর দিয়ে বাইরেছি বলে চিন্তা করলাম যে না, আমার মনে শাস্তি শেষ, কিন্তু না, শাস্তি শেষ না। এখান থেকে নিচে আরেক জায়গায় নিয়ে এরপরে আবার ঢুকেছে আরেক মিশিংয়ের ভিতরে। মিশিংয়ের ভিতরে ঢুকাইয়া এবার আমার রবারের মতো একবার টানে, একবার মেলা, একবার শুরু করে, একবার বড় করে। ইতা করতে করতে আমার একটা কলসের রূপ ধারণ করছে। এর মধ্যে বাংলা আবার শেষে আবার বানায়, আবার বাংলা আবার শেষে আবার বানায়, শেষে আমার একটা রূপ রেখা তৈরি করছে। এরপরে ভাবলাম যে আমার একটু শান্তিতে আছে, কিন্তু না, শান্তি নাই। কিছুদিন পরে আবার আমরা রোদ্রে শুকাইছে, জনমের রোদ শৈল্য লাগাইছে, লাগাই আমার বডি তৈরি করছে। চিন্তা করলাম যাক, রোদ্রের তাপ যাওই খাইছে, এখন তো একটু শান্তিতে আছে, কিন্তু শান্তি তো শেষ হয়েছে না, অশান্তি খালি শুরু হয়েছে। কিছুদিন পরে নিয়ে আমার জাহান্নামের ভিতরে ঢুকেছে, আগুনের ভিতরে নিয়ে যখন ঢুকাই আমার ইচ্ছা মতো ফুটছে,